হ্যালো অ্যালকেন এবং হ্যালো অ্যারিনের কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন যেগুলো পরীক্ষাতে আসে কম্পিটিটিভ এক্সামে। ফার্স্ট কোশ্চেনটা আমাদের দিয়েছে জিএ এই রিয়াকশানটা কি। একটু ভালো করে দেখো, ক্লোরিনটা ছিল আপ বন্ডে, পরবর্তীকালে রিয়াকশান করে তোমার কাছে আয়োডিন এসছে ডাউন বন্ডে, তাহলে আপ থেকে এসছে ডাউনে। তাহলে আপ থেকে যদি কোনো জিনিস ডাউনে আসে তার মানে নিশ্চয়ই ব্যাক সাইড দিয়ে অ্যাটাক করেছে, বেরিয়ে গেছে। ব্যাক সাইড দিয়ে অ্যাটাক কোন রিয়াকশানে হয়? SN2 রিয়াকশানে। তাহলে একের দাগের অপশানটা হবে বি, SN2 রিয়াকশান। কোশ্চেন নাম্বার 2তে আসছে। কোশ্চেন নাম্বার 2তে বলেছে মোস্ট রিয়াক্টিভ কোনটা। দেখো, 2-এর দাগের অ্যান্সারটা হবে বি। তার কারণ এই যে বি এর যে কম্পাউন্ডটা রয়েছে, যদি ক্লোরিনটা বেরিয়ে যায়, বেরিয়ে গেলে যে কার্বোক্যাটায়নটা তৈরি হচ্ছে সেই কার্বোক্যাটায়নটা রেজোন্যান্স করে স্টেবল হচ্ছে। তার মানে রেজোন্যান্স স্টেবিলাইজড কার্বোক্যাটায়ন হচ্ছে। এই কারণে অপশানটি হচ্ছে বি। পরের কোশ্চেনটা বলেছে ফাস্টেস্ট SN1 রিয়াকশান কোনটা হবে। দেখো, ফাস্টেস্ট SN1 রিয়াকশান সেটাই হবে যেটার ক্ষেত্রে কার্বোক্যাটায়ন বেশি স্টেবল। অপশান সি হবে। তার কারণটা দেখো, এখানে ক্লোরিনটা যদি বেরিয়ে যায়, যে কার্বোক্যাটায়নটা তৈরি করছে সেই কার্বোক্যাটায়নটা রেজোন্যান্স করে স্টেবল হচ্ছে। অনেক কারোর মনে হতেই পারে যে স্যার অপশান বি হবে। আমি বলবো বি নয়। তার কারণ বি এর ক্লোরিন বেরোতে পারবে না, কারণ ক্লোরিনের লোন পেয়ার নিজেই রেজোন্যান্স করছে, করে এই জায়গাটা পার্সিয়াল ডবল বন্ড তৈরি করছে। তাই অ্যান্সার হবে সি। কোশ্চেন নাম্বার 4-এ আসছি। কোশ্চেন নাম্বার 4টার দিকে একটু যদি ভালো করে তাকাও, দেখবে ইথানল দেওয়া হয়েছে। ইথানল একটা পোলার প্রোটিক সলভেন্ট। তাহলে পোলার প্রোটিক সলভেন্ট প্রথমে কি কাজ করবে? ক্লোরিনটাকে বাইরে বার করে দেবে, দিয়ে এখানে পজিটিভ চার্জ তৈরি করবে। এটা দেখো, দুদিক দিয়ে দুটো গ্রুপ পুশ করছে, মানে এটা 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন। যদি পাশ থেকে একটা হাইড্রোজেন এখানে মাইগ্রেট করে আসে, তাহলে এইখানে প্লাস চার্জ হবে। এটা দেখো, প্লাস চার্জে 3টে গ্রুপ আছে, তার মানে এটা 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন। নেক্সট স্টেপে কী হবে? এই যে OH মাইনাস, এই এইচটাকে নেবে, এই বন্ডটা এখানে পড়বে, তার মানে এখানে এইটা হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার? কোশ্চেন নাম্বার 5 বলেছে ফাস্টেস্ট SN2 রিয়াকশান। SN2 রিয়াকশান হতে গেলে লেস স্টেরিক এফেক্ট হতে হবে। এখন প্রশ্ন হলো কোনটা স্টেরিক এফেক্ট সবচেয়ে কম। অপশান এটার ক্ষেত্রে দেখো, শুধু CH3Cl রয়েছে, মানে কোনো একটা মাইনাস চার্জ, মনে করো I- ইজিলিভাবে অ্যাটাক করতে পারবে। আর বাকিগুলোর ক্ষেত্রে দেখো, অনেকগুলো গ্রুপ আছে, অনেকগুলো CH3 আছে যেখানে স্টেরিক এফেক্ট কাজ করবে, অপশান এ বাদ দিয়ে। তাই জন্য অপশান এ হলো অ্যান্সার। কোশ্চেন নাম্বার 6, E1 রিয়াকশান কোনটা ফাস্টেস্ট হবে? E1 সেটারই ফাস্টেস্ট হয় যার কার্বোক্যাটায়ন স্টেবল হয়। দেখো, অপশান সিতে যে কম্পাউন্ডটা রয়েছে, এই সি এর ক্লোরিনটা যদি বেরিয়ে যায়, এই কার্বোক্যাটায়নটা পজিটিভ চার্জটা দেখো রেজোন্যান্স করে স্টেবল হচ্ছে, রেজোন্যান্স স্টেবিলাইজড হচ্ছে, তাই তো? তাই অপশান সি হলো অ্যান্সার। কোশ্চেন নাম্বার 7-এ আসছি। কোশ্চেন নাম্বার 7টা দেখো, ইথানল দেওয়া আছে। ইথানলের ফর্মুলা কি? CH3CH2OH। এটা একটা পোলার প্রোটিক সলভেন্ট। তাহলে পোলার প্রোটিক সলভেন্ট, এই যে কম্পাউন্ডটা রয়েছে এটাকে SN1 রিয়াকশান ঘটাবে, কারণ যদি এখান থেকে ক্লোরিন বেরিয়ে যায়, ক্লোরিনকে বার করে দেবে, কারণ পোলার প্রোটিক সলভেন্ট নেওয়া হয়েছে। শুধু কি সেইটা মেন পয়েন্ট? উত্তর হলো না। এটা ছাড়াও আছে, CH3 গ্রুপগুলো পুশ করে, 3টে পুশ করছে, তার মানে এটা 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন, এটা একটা স্টেবল কার্বোক্যাটায়ন বলে। তার মানে যে কম্পাউন্ডটা নেওয়া হয়েছে তার কার্বোক্যাটায়নটা স্টেবল হয়, এটা একটা পয়েন্ট। অ্যাডিশনালি তোমার কাছে ইথানল নেওয়া হয়েছে, ইথানল হলো একটা পোলার প্রোটিক সলভেন্ট, তাই এই রিয়াকশানটা হবে SN1 রিয়াকশান। পরের কোশ্চেন, SN2 রিয়াকশন ইজ হ্যাপেন কোনটার ক্ষেত্রে SN2 রিয়াকশন হবে।
দেখো SN2 রিয়াকশন কার ক্ষেত্রে হয়, সলভেন্টটা কি হবে, পোলার অ্যাপ্রোটিক হতে হবে। তাহলে দেখো আমার কাছে যে কটা অপশান আছে একমাত্র অপশান সিতে দেখো এই যে ডবল বন্ড ও দিয়ে যেটা রয়েছে এটা হলো পোলার অ্যাপ্রোটিক সলভেন্ট, তাই তো, তাই জন্য অপশান সি হলো অ্যান্সার। কোশ্চেন নাম্বার 9, কোশ্চেন নাম্বার 9-এ দেখো আমি চারটে যে প্রবলেম আছে চারটেই আমি কপি করছি। মনে রাখবে একটা জিনিস, কার্বনিল কার্বন যেটা নিয়েছি, যেটা আমি কার্বনিল কার্বন নিয়েছি, এই কার্বনিল কার্বনের যত ডেল্টা প্লাস ক্যারেক্টার বাড়বে তত রিঅ্যাক্টিভিটি বাড়ে। তাহলে এই যে কার্বনিল কম্পাউন্ড এই ডেল্টা প্লাস ক্যারেক্টার যত বেশি হবে তত রিঅ্যাক্টিভিটি বেশি হয়। প্রথমটার ক্ষেত্রে দুদিক দিয়ে CH3 গ্রুপ পুশ করছে, ডেল্টা প্লাস ক্যারেক্টারটাকে লো করে দিচ্ছে। তারপরটা একদিক দিয়ে CH3 পুশ করছে, ডেল্টা প্লাস ক্যারেক্টারটাকে কমাচ্ছে। এখানে আবার রেজোন্যান্স করছে, ডেল্টা প্লাস ক্যারেক্টার আরও কমে যাচ্ছে। আর এখানে দেখো হাইড্রোজেনে পুশ করা খুব কম হয়, তাই জন্য ডেল্টা প্লাস ক্যারেক্টার হাই। তাই সব থেকে বেশি রিঅ্যাক্টিভ হলো এইটা, তারপরে হলো তোমার কাছে এইটা, তারপরে এইটা, আর এটা রেজোন্যান্স করছে বলে 1 নম্বর একেবারে 4 নম্বরে চলে গেল। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন বলেছে বেস্ট লিভিং গ্রুপ কোনটা। যত বেশি সাইজ বাড়ে তত লিভিং গ্রুপ ক্যারেক্টার বাড়ে। তার পিরিয়ডিক টেবিলে দেখলে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। সব থেকে বড় সাইজ কার, আয়োডিনে, তারপর ব্রোমিন, তারপর ক্লোরিন, তারপর ফ্লোরিন। তাই লিভিং গ্রুপ হবে আগে আয়োডিন, তারপর ব্রোমিন, তারপর ক্লোরিন, তারপর হবে ফ্লোরিন। তাহলে অ্যান্সার হবে ডি। এই ছিল আমাদের কাছে 10টা কোশ্চেন MCQ এর, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। এমন কোশ্চেন আমাদের পরীক্ষা দেয়, খুব সুন্দর করে প্র্যাকটিস করতে হবে, পরীক্ষা যাতে সকলে খুব ভালো হয়। ধন্যবাদ সঙ্গে থাকবার জন্য, পরবর্তী ভিডিও দেখতে থাকো। ধন্যবাদ।